নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রয়েছে খারাপ খবর। কিছুক্ষণ আগে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারদের জন্য যে খারাপ খবর ঘোষণা করা হয়েছে এবং যে নির্দেশিকা অর্থাৎ নোটিশ প্রকাশ করা হয়েছে, সেটা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং জানাবো যে কেন খারাপ খবর এবং কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অর্ডার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য খারাপ খবর, জারি হলো সরকারি নির্দেশিকা। বলা হয়েছে কি বিস্তারিত আমরা দেখব। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর শীঘ্রই শুরু হতে চলেছে। কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ নির্দেশিকা অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার প্রকাশিত হবে। আর এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের ভূমিকা অর্থাৎ বিএলও ডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা এই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন। যারা রাজ্য কমিশন যার জেরে রাজ্য কমিশন কিন্তু এই পরিস্থিতিতে একটা কড়া নির্দেশিকা জারি করলো এবং সেটা জারি করতে বাধ্য হলো। যদি সরকারি কাজে অর্থাৎ গভর্নমেন্টের যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলোতে যদি কোনো অবহেলা দেখা যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনই ঘোষণা করা হলো, যা সরকারি কর্মী এবং রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়নের একটা সৃষ্টি করেছে। তো সর্বশেষ জানা তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত যে হাজারেরও বেশি বিএলও অফিসার তাদের কর্মস্থলে যোগ দেয়নি। এর ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে বিলম্ব হচ্ছে। নির্বাচন কমিশন আগেই কয়েকশো বিএলওকে কারণ দর্শানোর জন্য অর্থাৎ শোকজ নোটিশ পাঠিয়েছে। এখন নতুন নির্দেশিকায় তাদের অবিলম্বে কাজে ফেরার আসার যে আদেশ সেটা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে এই দায়িত্ব পালন করা তাদের বাধ্যতামূলক। যদি তারা অসহযোগিতা চালিয়ে যান তাহলে কিন্তু তাদেরকে কঠোর শাস্তির একটা মুখোমুখি হতে হবে, এমনই ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিএলও অফিসার নিয়োগ প্রক্রিয়ায় যে অনিয়ম সেই নিয়োগ নিয়েও কিন্তু একটা অভিযোগ উঠে এসেছে। যেমন 4000-এরও বেশি বিএলওদের নিয়োগে অনিয়মের খবর উঠেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের অর্থাৎ সহকারী যে শিক্ষক সেই সহকারী শিক্ষকদেরকে কাজে যুক্ত করে দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো রাজ্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে এবং তারা জেলা শাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। এই অনিয়মগুলো সার্বিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে এবং সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে একটা অসন্তোষ বাড়ছে, সেই বিষয়ে কিন্তু আপডেট এসেছে। এছাড়াও ডিএ আন্দোলনের প্রভাব এবং প্রতিবাদও সামনে চলে এসেছে। ডিএ আন্দোলনের নেতা ভাস্কর ঘোষ এই প্রক্রিয়ায় বিরোধিতা করেছেন। তিনি বলেছেন ভোটার তালিকা সংশোধনের জন্য স্কুল বন্ধ রাখা এটা অযৌক্তিক। এছাড়াও এই আন্দোলন সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ করেন, যা অনেক সময় অনেকেই থাকে না বাড়িতে, তাদেরকে আবার বারবার যেতে হচ্ছে। এই বিষয়ে কিন্তু আপডেট অনেকেই এসেছে। তবে নির্বাচন কমিশন বিএলওরা কিন্তু 7 দিনের ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছে এবং প্রশিক্ষণের মাধ্যমে এই প্রক্রিয়াটা ভালোভাবে বুঝার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং কোনো অজুহাত দেখানো যাবে না এবং কোনো রকম কিছু গ্রাহ্য করা যাবে না। যাকে যেরকম কাজ দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব সেই কাজ কিন্তু করতে হবে। ভোটার তালিকা সংশোধন নির্বাচনী প্রক্রিয়ার যে মূল ভিত্তি এবং এটা যে গণতন্ত্রের উপর একটা প্রভাব পড়বে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং পশ্চিমবঙ্গে এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা জরুরি। সরকারি কর্মচারীদের এই দায়িত্ব পালন করতে হবে, কোনো অবহেলা চলবে না, কোনো বিশৃঙ্খলা দেখা দেওয়া যাবে না, এই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং কোনো সমস্যা যদি হয় সেটা কিন্তু যে রাজ্য নির্বাচন কমিশন তারা দেখে নেবে। কিন্তু বিএলওদেরকে কিন্তু কাজে ফিরতে হবে, তাদেরকে তাদের কাজটা সঠিকভাবে করতে হবে, না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনই ঘোষণা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে, সেটাই বলা হয়েছে। সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করলাম এবং বললাম। কিন্তু যারা বিএলও দায়িত্বে রয়েছেন তাদের যে কাজ সেই কাজের সাথে সাথে স্কুলগুলি কীভাবে তারা চালাবে সেই বিষয়েও কিন্তু একটা অভিযোগ দেখা যাচ্ছে। সেই সম্পর্কিত যে মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। ধন্যবাদ।